আজকে রবিবার আমি মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম। মাছের মাথা, পুঁই শাক, কুমড়ো, আলুটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মাথায়, তেল গরম করে নিয়েছি ভালো করে, দিয়ে ওর মধ্যে মাছের মাথাটা আমি ভালো করে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু সেট করে বসিয়ে দিলাম যাতে তেলটা পুরোপুরি তেলের মধ্যেই হয়। তো মাছের মাথা যতক্ষণ ভাজলাম ততক্ষণে আমি আদা আর একটু জিরে নিয়ে নিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে এসে দেখি মাছের মাথা দুটোই ভাজা হয়ে গেছিলো। দুটো মাছের মাথা আমি নিয়েছিলাম। তো এর মধ্যে তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু সামান্য জিরে দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে ওর মধ্যে আমি সবজিগুলো তুলে দিলাম। সবজিগুলো পুরোটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দিলাম, সামান্য নুন, আর একটু নেড়ে আদাটা, জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে সামান্য নাড়ার পরে পুঁই শাকগুলো তুলে দিলাম। পুঁই শাকগুলো নেড়ে ওর ওপরে মাছের মাথা, নুন হলুদ পরিমাণ অনুযায়ী নুন হলুদ আর চিনি সামান্য আমি দিই শাকের তরকারিতে, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিক্স করে নিলাম। দিয়ে যতটা জল দেওয়ার দরকার আছে মানে পরিমাণ অনুযায়ী আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে, নুন তো আমি আগেই দিয়েছিলাম ভাজার সময়, তো সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেখো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে প্রায়। তো মাছের মাথাগুলো একটু ঘেটে দিলাম, আমার একটু কাঁটা খেতে খুব ভালো লাগে, তো মাছের মাথাটা আমি ঘেটে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখি হয়ে গেছে। তো তারপরে আমি সামান্য গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে, আর দেখো তোমরা কত সুন্দর কালারটা এসছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও সত্যিই খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এটা আমার প্রথম পোস্ট রান্নার। তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো।